হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপির নাম হচ্ছে সর্ষে ইলিশ। তো এই সর্ষে ইলিশ অনেকেই পছন্দ করেন আমি জানি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম প্রসেসে। তো আমি যেই প্রসেসে রান্নাটা দেখাচ্ছি, এই প্রসেসে একদিন হলেও আপনারা যদি খেয়ে দেখেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি নিয়েছি 1 কেজি মতন ইলিশ মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য একটা মশলা লাগবে। এখানে আছে জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এই সবগুলোকে একসঙ্গে মশলা বেটে নিতে হবে। আর লাগবে ফোড়নে জিরে, কাঁচা লঙ্কা দিতে হবে, আর লাগবে ফোড়নে তেজপাতা, আর লাগবে নুন, হলুদ, সর্ষের তেল। এবারে মিক্সি একটা জার নিয়ে নেব। তার মধ্যে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, সাদা জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব মশলাগুলো দিয়ে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে মাছগুলোতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ। বড় চামচের 1 চামচ মতো নুন দিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, যে আগে থেকে করে রাখা মশলাগুলো দিয়ে এবারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলতো হাতে। ভালোভাবে মাখাতে হবে মাছগুলো, যাতে সব মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এর মধ্যে দিয়ে দেবে সর্ষের তেল 3-4 চামচ, 5 চামচ মতো দিয়ে আবারও একটু মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর একটু সর্ষের তেল দেবে। তো সর্ষের তেলটা একটু গরম হোক। সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর অবধি আমরা অপেক্ষা করব। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সর্ষের তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন দিয়ে দেব জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতাটা আর একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তাই খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেব, একটু তেলেতে হালকা ভেজে নেবে। একটু তেলে ছিটকাবে, তার মধ্যে মাছ এক এক করে আগে লেজা আর মাথাগুলো দিয়ে দিচ্ছি। আগে লেজা মাথা দিয়ে দিলে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এপিট ওপিট ভেজে নিলে মাছটা ভালো হয়। তাহলে ওই জন্য লেজাগুলো আগে দিয়ে দিচ্ছি। এবারে এপিট ওপিট করে একটু উল্টে হালকা শ্যালো ফ্রাই করে নেওয়ার মতো। এবার সব মাথাগুলো দেওয়া হয়ে গেছে এক এক করে, মানে 3টে মতন মাছ ছিল। তো এবারে উপর দিয়ে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছে। এবার বাদ বাকি সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছে, সব ওপর দিয়ে সাজিয়ে সাজিয়ে পাতিয়ে বাদ বাকি সব গামলায় যত মশলা ছিল সব দিয়ে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। কড়াইটা এখানে ছোট হয়ে গেছে, আর একটু বড় কড়াই নিলে ভালো হতো। এবারে বাদ বাকি মশলা গামলা ধোয়া জলটা কড়াইতে দিয়ে দিয়েছে। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন তেমন জল দেবেন। তো আমাদের এতগুলো মাছ, তার জন্য অনেকটাই গ্রেভি দরকার, তার জন্য অনেকটাই জল দিয়েছে। আর দিয়ে দিয়েছে ওপর থেকে আর 2-3টে তেজপাতা। এবার খুন্তির সাহায্যে আলতো করে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে মশলা জল সব কিছু ভালোভাবে মিশে যায়। একটু ভালোভাবে পাতিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট মতন ফুটলেই হয়ে যাবে হাই স্পিডে। দেখুন
আর ইলিশ মাছ খুবই নরম মাছ, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন অনেকটাই আমাদের রেডি হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি রান্না হয় ইলিশ মাছ, টাইম লাগে না। আমি একটু আলতো হাতে খুন্তি দিয়ে নিজে লেগে গেছে কিনা একটু নাড়িয়ে দিচ্ছি। আলতোভাবে নাড়াতে হবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আবারও একটু ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে আর 1 মিনিট মতন ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ওপর দিয়ে তেল ছড়িয়ে গেছে, ভেসে উঠেছে। এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তাহলে একটু ঝাঁঝ আর সর্ষের তেলের ফ্লেভার দুটোই আসবে, খুব সুন্দর লাগবে খাওয়ার সময়। আর একটু আমি আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি এবারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে আমি এই কড়াইটা এরকম ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টার্নিংয়ের জন্য রাখবো। দেখুন ঢাকনা খোলার পর কত সুন্দর দেখতে হয়েছে ইলিশ মাছের সর্ষে ইলিশ। তো এরকম রেসিপি যদি আরও নতুন রেসিপি পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ যারা নতুন আছো তারা ফলো করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে।